চরিত্র তিন প্রকার, আর চরিত্রের আরবি হলো আখলাক। আখলাক হলো তিন প্রকার। এক নম্বর হলো আখলাকে হাসানা, দুই নম্বর হলো আখলাকে কারিমা, তিন নম্বর হলো আখলাকে আজিমা। এই তিনটা চরিত্র একসাথে যার মধ্যে পাওয়া যাবে সেই হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আখলাকে হাসানা কাকে বলা হয়? যেমন অনেক সময় আমাদের সমাজের অনেক মানুষ আমাদের সাথে অন্যায় করে থাকে। যদি অনেক কোনো মানুষ আমাদের সাথে অন্যায় করে আর আমিও যদি তার অন্যায়ের প্রতিবাদ সম পরিমাণ করে ফেলি, অর্থাৎ একজন মানুষ আমাকে একটা থাপ্পড় দিল, আমিও তাকে এই সমপরি একটা থাপ্পড় দিয়ে দিলাম। এই চরিত্রের অধিকারী মানুষদেরকে আখলাকে হাসানা চরিত্রের অধিকারী বলা হয়। দুই নাম্বার চরিত্র আখলাকে কারিমা। ওই আখলাকে কারিমার চরিত্রের অধিকারী কারা? যদি মনে করেন আমাকে একজন মানুষ থাপ্পড় দিল, পুনরায় আমি তাকে থাপ্পড় দিলাম না, বরং আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আখলাকে কারিমা চরিত্রের অধিকারী বলা হয়। আর আখলাকে আজিমা চরিত্রের অধিকারী কাকে বলে? দেখেন পয়গম্বর আলাইহিস সালাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আখলাকে আজিমা চরিত্রের অধিকারী ওই ধরনের মানুষরা, যদি একজন মানুষ মনে করেন আমাকে একটা থাপ্পড় দিল, আমি তাকে থাপ্পড়ও দিলাম না, আমি আবার তাকে ক্ষমাও করে দিলাম, আবার তাকে বললাম ও ভাই তুমি আমাকে আঘাত করেছো, আঘাত করতে গিয়ে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি যদি কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই চরিত্রের অধিকারীকে আখলাকে আজিমা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে কোনোভাবে নিয়ে অগ্রসর হইতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসাইছে আর আবু জাহেল সামনে বসলো। বসার পর যখন রওনা করবে, ওই গাধা কোনোভাবেই সামনের দিকে যাইতেছে না। তখন আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ তুমি গাধার মধ্যে উঠছো, আর তুমি গাধার মধ্যে ওঠার কারণে ওই গাধা তো কোনোভাবেই সামনের দিকে যাইতেছে না, নাকি গাধার ওই কোনো ত্রুটি আছে? তুমি নামো, আমি দেখি। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ গাধা থেকে নামলো, নামার পর গাধাকে সামনের দিকে অগ্রসর করার জন্য ইশারা করলো, গাধা সামনে অগ্রসর হলো। তখন বলল গাধার কোনো সমস্যা নাই, যে কোনো কারণে হয়তো বা গাধা সামনে যাইতেছে না, এখন দেখা যাইতেছে গাধা ভালো আছে। ও মুহাম্মদ আবার তুমি পিছনে ওঠো, আমি সামনে বসি। তখন যখন আবার উঠলো, উঠার পর ওই গাধা আবারও সামনের দিকে যাইতেছে না। তখন বলতেছে, ও মুহাম্মদ বাতিজা তুমি পাছনে উঠতেছো, আর উঠার কারণে তুমি আমার গাধার মধ্যে আমার সাথে উঠার কারণে তুমি ওঠার কারণে গাধা সামনের দিকে যাইতেছে না। ওই তো বা গাধা মনে হয় তোমাকে পছন্দ করে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গাধার জবানকে খুলে দিয়ে গাধার জবানের মাধ্যমে ওই আবু জাহেলের জবাব দিয়ে দিল। গাধা বলতে লাগলো, ওরে আবু জাহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গাধার উপর উঠেছে তোমার সাথে, এই জন্য আমি সামনে যাইতেছি না, এই কারণে না। তোমার সাথে যে মুহাম্মদ উঠছে এই কারণে আমি সামনে যাইতেছি না, এটা কোনো কারণ নয়। কারণ হলো তোমার পিছনে তোমার মতন একজন কাফেরের পিছনে শেষ নবী পয়গম্বর আলাইহিস সালাম তোমার পিছনে বসবে, আর তুমি গাধার সামনে বসবা। বসে বসে তুমি গন্তব্যের মধ্যে যাইবা, আমি এটা সহ্য করতে পারতেছি না। যদি সামনের দিকে অগ্রসর হতেই হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসাও আর তুমি পিছনে বসো, তাহলে আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। যখন গাধা এই কথা বলল, পয়গম্বর আলাইহিস সালাম ছুট আবু জাহেলকে বলতেছে, ও চাচা এই গাধা যে কি জানি বলতেছে। তখন আবু জাহেল বলতেছে, বাতিজা তুমি বুঝবা না, এটা অন্য কিছু বলতেছে। তখন পয়গম্বর আলাইহিস সালামকে
গাধার সামনে বসাইলো আর আবু জাহিল পিছনে বসলো। সাথে সাথে ওই গাধা গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মক্কার গাধা পয়গম্বর আলাইহিস সালামকে চিনেছে, কিন্তু তখনকার সময়ের কাফের বেদিনেরা পয়গম্বর আলাইহিস সালামকে চিনে নাই। পয়গম্বর আলাইহিস সালামকে ওই সময়ের গাছ বিরিখ বালুর কণা পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালামকে চিনেছে, কিন্তু ওই সময়ের কাফের বেদিনেরা পয়গম্বর আলাইহিস সালামকে চিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা না চিনার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলল, তথা পাগল বলল। আল্লাহ পাক বলতেছেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনাকে দ্বীনের দাওয়াতের জন্য তারা পাগল বলতেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আমি রবের দয়া ও অনুগ্রহে আপনি পাগল নয়। তিনটা বিষয়ের উপর কসমকে 1 নাম্বার সার্টিফিকেট দিয়েছেন যে আপনি পাগল নয়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কাজ করার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনাকে পাগল বলতেছে, আমি রব বলতেছি আপনি এই কাজ বেশি বেশি করে করে যান। এই কাজ আপনি যদি চালিয়ে যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে পুরস্কৃত করব, যেই পুরস্কার কোনোদিন আপনি উপভোগ করে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার? অনেকগুলো পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামকে অনেকভাবে পুরস্কৃত করেছেন। তার মধ্যে অন্যতম পুরস্কার যে জিনিসটা দ্বারা করবেন, সেটা হলো আল্লাহর রাসূল প্যারা হাবিব সকলের আগে জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা কি বলতেছে? যে পাগল হয়ে গেছে, পাগলের কাজ করতেছে। আর আল্লাহ বলে, এই পাগলের কাজই করেন, এই পাগলের কাজই করতে থাকেন। যদি এই কাজ চালিয়ে যান, তার জন্য আপনাকে পুরস্কৃত করা হবে, এমন পুরস্কার যেটা আপনি অনুভব করে শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর এমন ভাবে সিল মেরে দিয়ে আল্লাহর রাসূলের চারিত্রিক আদর্শ বাস্তবায়ন করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরের অংশের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, নামাজের কথা বলার কারণে আপনাকে পাগল বলেছে, আপনাকে অবতার বলেছে, আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রভু আপনাকে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চিতভাবে আপনি পবিত্র চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা চরিত্রের উপর আঘাত করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক বলেন কি, যে আমি নিশ্চিতভাবে বলতেছি আপনি পবিত্র চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এখন চরিত্র কাকে বলে? চরিত্র কত প্রকার? সময় তো নাই, সময় শেষ, আর 2-3 মিনিট আছে। চরিত্র 3 প্রকার, আর চরিত্রের আরবি হলো আখলাক। আখলাক হলো 3 প্রকার। 1 নাম্বার হলো আখলাকে হাসানা, 2 নাম্বার হলো আখলাকে কারিমা, 3 নাম্বার হলো আখলাকে আযীমা। এই 3টা চরিত্র একসাথে যার মধ্যে পাওয়া যাবে, সেই হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আখলাকে হাসানা কাকে বলা হয়? যেমন অনেক সময় আমাদের সমাজের অনেক মানুষ
আমাদের সাথে অন্যায় করে থাকে, যদি অনেক কোনো মানুষ আমাদের সাথে অন্যায় করে আর আমিও যদি তার অন্যায়ের প্রতিবাদ সম পরিমাণ করে ফেলি, অর্থাৎ একজন মানুষ আমাকে একটা থাপ্পড় দিল, আমিও তাকে এই সমপারে একটা থাপ্পড় দিয়ে দিলাম, এই চরিত্রের অধিকারী মানুষদেরকে আখলাকে হাসানা চরিত্রের অধিকারী বলা হয়। 2 নাম্বার চরিত্র আখলাকে কারিমা। ওই আখলাকে কারিমার চরিত্রের অধিকারী কারা? যদি মনে করেন আমাকে একজন মানুষ থাপ্পড় দিল, পুনরায় আমি তাকে থাপ্পড় দিলাম না, বরং আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আখলাকে কারিমা চরিত্রের অধিকারী বলা হয়। আর আখলাকে আজিমা চরিত্রের অধিকারী কাকে বলে? দেখেন পয়গম্বর আলাইহিস সালাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আখলাকে আজিমা চরিত্রের অধিকারী ওই ধরনের মানুষরা, যদি একজন মানুষ মনে করেন আমাকে একটা থাপ্পড় দিল, আমি তাকে থাপ্পড় দিলাম না, আমি আবার তাকে ক্ষমাও করে দিলাম, আবার তাকে বললাম, ও ভাই তুমি আমাকে আঘাত করেছো, আঘাত করতে গিয়ে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, তুমি যদি কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই চরিত্রের অধিকারীকে আখলাকে আজিমা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি এই চরিত্র কেমন ছিল? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আঘাত করত, কেউ যদি গালি দিত, তখন পয়গম্বর আলাইহিস সালাম তাদের কথায় কোনো জবাব দিতেন না। আঘাত করেছে তারপরও তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং তাদেরকে দ্বীনের ছায়াতলে আসার জন্য দোয়া করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এমন নজির আছে পয়গম্বর আলাইহিস সালামকে, পয়গম্বর আলাইহিস সালামের সাথে অন্যায় করেছে, তাকে তার সাথে পুনরায় কোনো অন্যায় করা হয় নাই, তাকে ক্ষমা করে দিয়েছে, বরং স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে ক্ষমা চাইছেন। তার জন্য আপনি আমি মনে করতে পারি যে পয়গম্বর আলাইহিস সালাম নিশ্চিতভাবে পবিত্র চরিত্রের অধিকারী। বলেন ঠিক কিনা? আওয়াজ তো বলেন ঠিক কিনা? আর এই চরিত্রগুলা বাস্তবিত হওয়ার জন্য আরো 3টা সাক্ষীর প্রয়োজন। যদি একজন মানুষ যে শুধু বলে যে আমি উত্তম চরিত্রের অধিকারী, তাহলে হবে না, তার পক্ষে 3টা সাক্ষী থাকতে হবে। 1 নাম্বার সাক্ষী, যে মানুষটা এই চরিত্রের অধিকারী হবে, ওই মানুষের পক্ষে তার বউ, তার স্ত্রী সাক্ষী দিতে হবে যে আসলে এই মানুষটা এই চরিত্রের অধিকারী। এখন বউর কাছ থেকে প্রশংসা পাওয়া, বউর কাছ থেকে ভালো সাব্যস্ত হওয়া, এটা মনে হয় অনেক সহজ নাকি? দা অনেক সহজ, অনেক কঠিন। একটা বুজুর্গর কথা বলি, শেষ করে দিলাম। একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ, যে সে আল্লাহর কাছ থেকে খন্দন করে আল্লাহর ইবাদত করে এমন একটা কেরামতি অর্জন করেছিলেন যে সে আসমান দিয়ে উড়ে যেতে পারত। কিন্তু সে আসমান দিয়ে উঠতে পারত, আরো মানুষের কাছে ভালোবাসার পাত্র ছিল, কিন্তু বউর কাছে কি হতে পারে নাই? ভালো হতে পারে না। কি হবে? যে সে এত আল্লাহর ইবাদত গুজারকারী এবং সে ইবাদত করে আল্লাহর কাছ থেকে এটা অর্জন করেছে যে আকাশ দিয়ে উঠতে পারতো, কিন্তু বউর কাছে কোনো দাম পায় না। দাম পাওয়ার জন্য একদিন কি করলো? বউ বিকেল বেলা উঠানের মধ্যে আছে, এই সময়ের মধ্যে ওই বুজুর্গ লোক সে তার উঠানের উপর দিয়ে উড়ে গেল। তার বউ দেখছে, দেখার পর সে উড়ে যাওয়ার পর এসে তার বউকে জিজ্ঞেস করলো যে আজকে কোনো ঘটনা ঘটছে তোমার কাছে নতুন আশ্চর্যজনক? হ্যাঁ অবশ্যই। কি? যে আজকে দেখলাম একটা মানুষ আমরা উঠানের উপর দেয়া উইরা গেছে। তখন সে উইরা গেছে, তোমার কাছে আশ্চর্য লাগছে? না জানি সে কত বড় আল্লাহ, কত বড় ইবাদতকারী, কত বড় ইবাদত গুজার। তখন বললো, আরে তুমি যারে দেখছো আসলে সেই লোকটা তো আমি। হ্যাঁ তুমি, এই জন্য তো একটু বাঘা উইরা গেছো। এই জন্য বউর কাছে কি, বউর কাছে ভালো সাব্যস্ত অনেক কঠিন ব্যাপার। পয়গম্বর আলাইহিস সালামের স্ত্রীগণ সাব্যস্ত করেছেন কিনা? খাদিজাতুল কুবরা সাক্ষ্য দিয়েছেন কিনা? দিয়েছেন। 2 নাম্বার হলো খামলার কাছে, কর্মচারীর কাছে ভালো সাব্যস্ত হওয়া।
কর্মচারীর কাছে কর্মচারীর বেতন মাসে মাসে ক্লিয়ার করে না, ড্রাইভারের বেতন মাসে মাসে ক্লিয়ার করে না। যদি ক্লিয়ার করে তাহলে অবশ্যই বলবে যে আমার মালিক ভালো। যদি কর্মচারী একজন মানুষকে ভালো সাব্যস্ত করে তাহলে কি ওই মানুষটা ভালো। আর 3 নম্বরে যদি এলাকাবাসী এলাকার মানুষগণ বলে যে ওই মানুষটা ভালো ছিল, ওই মানুষটা ভালো, তাহলে ওই 3টা সাক্ষী যদি একজন মানুষের পক্ষে দাঁড়ায় আর ওই মানুষটাই উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাবে। আপনি আমি যদি কোরআন এবং হাদিসকে খুলে দেখি 3টা সাক্ষী আল্লাহর রাসূলের পক্ষে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই অল্প সময়ের মধ্যে যা কিছু বলেছি এই কথার উপর নিজেকে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।